তো শীতের দিন সকাল সকাল বের হয়ে পড়লাম, এখন বাজে অলমোস্ট 5:30। চলুন ইন্ট্রো দেওয়া যাক। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আই এম সবুজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভ্লগ ভ্যালি। একটু অসুস্থতা নিয়েই আজকের ভ্লগটি শুরু করছি, কারণ অসুস্থ হলেও শীতের এই সৌন্দর্য উপভোগ করতে হবে। তাই ফ্রেন্ডরা মিলে চলে যাচ্ছি আজ বিরল উপজেলায়। আজকে আমাদের ডেস্টিনেশন বিরল উপজেলা, যার কারণ আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন। তো ফুয়েল নেওয়া হয়নি, চলুন পাম্পে গিয়ে ফুয়েল নিয়ে নিই। ফুয়েল নেওয়া অলমোস্ট ডান। তো হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি বিরল উপজেলায় রস খেতে, খেজুরের রস। তাই সকাল সকাল সকলে মিলে বের হয়ে পড়েছি। আর আমরা এখন এই বিরল রোডের দিকে ঢুকে পড়লাম। এই কাঞ্চন মোড় থেকে সোজা গেলেই বিরল বাজার পাওয়া যাবে। বিরল বাজার থেকে আরও 5 কিলো ভেতরে আমরা যাব। তো আপনারা রাস্তার সৌন্দর্য উপভোগ করেন। লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউস। গাইস, আমরা বিরল বাজারে চলে আসলাম। বিরল বাজার থেকে এখন আমরা ডান দিকে দিয়ে পশ্চিমে যাব 5 কিলোমিটার। তাহলেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত খেজুর বাগানে পৌঁছে যাব। গাইস, আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি আমাদের সেই ডেস্টিনেশনে। দেখতে পাচ্ছেন এই রাস্তার শুরু থেকে একদম শেষ পর্যন্ত খেজুর গাছ লাগানো রয়েছে। সৌন্দর্য মুখর এই বাগানটি আপনারা সৌন্দর্য উপভোগ করতে থাকুন। শীত চলে আসছে। শীতকালে যদি বাসায় ঘুমিয়ে থাকেন তাহলে শীতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। সো এই জন্য আসতে হবে রস খেতে। এই কারণে আমরা চলে আসছি আজ বিরল রোডে রস খেতে। দেখতে পাচ্ছেন পিছনে সরিষার ক্ষেত, আর এই রাস্তাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর। পুরো রাস্তাটির দুই সাইড মিলে খেজুর গাছ দেখতে পাচ্ছেন, আর এগুলো থেকে খেজুর রস সংগ্রহ করা হয়। তো চলুন সামনে যাওয়া যাক। রস নামান কয়টার দিক? ফজরে আজান পড়ে আর নামা আমার শেষ হয়, আজানের আগেই শুরু করে। আজকে তো পুরো রাস্তা লাগা হয়েছিল, আমরা দেরি করে ফেলেছি। এই জায়গাটাকে কি বলে? বুনিয়াদপুর। রামপুর।
রামপুর। রামপুর প্রধান পাড়া, এটা প্রধান মোকারম চা বাড়ি এখানে। আচ্ছা, আমার বাড়ি এখানে। তাহলে গ্লাসে দেন। 50 টাকা দিবেন। না রস পাবেন না তো, রস নাই তো। এই পাতিলে ওখানে যা আছে 2-3 কেজি বোতল আছে আপনার কাছে? হ্যাঁ আছে, দেওয়ার মতো আছে। ওয়ান টাইম গ্লাসগুলো ইউজ করলে ভালো হয়। ওয়ান টাইম গ্লাস তো এটা ভালো বাবা, কারণ আমি তো সবসময় পরিষ্কার করে দিই আপনাদেরকে। সমস্যা নেই। আমার কাছে পানির ব্যবস্থা আছে, সব আছে। কারণ আমার ভ্যানটা হলে সেই সুবিধা বাদে ভ্যান তৈরি করছে। এইটা না আমারও তেল নাই, আমরা 200 টাকা নিই। আপনারা যদি বলেন আমার কেমন মিষ্টি? মিষ্টি আছে? তেল নিতে পারবেন। আমরা একদিনে তেল নিই। মাশাআল্লাহ, স্বাদই আলাদা। মাশাআল্লাহ। তাই না? নাও আবি নাও। মারো। না না, ওটা আমাদের এখানকার ছেলে। যে কেমন টেস্ট, কেমন আমার সামনে তো টাকা নিয়ে যেতে পারবে। ফিল কেমন? মিষ্টি মিষ্টি। খেজুরের গাছ, খেজুরের রস, রসে রসময় আবির। তুমি নাও, তুমি নাও। আবে এটা নিবি? আরে এমনি একটা না, এমনি একটা। অনুমতি কিরকম? প্রচুর মিষ্টি। প্রচুর মিষ্টি। বাজারে চলা সময় বাজার হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন সবুজ ভাই আমাদের ফ্রি মাংনা রস খাচ্ছে ডাইরেক্ট গাছ থেকে, কোনো কলসি ছাড়া। এই যে ফোটা ফোটা করে পড়ে মুখের মধ্যে পড়তেছে। খাও বাবা খাও। কেমন টেস্ট, কেমন বাবা? পড়ছে পড়ছে, এক ফোঁটা পড়ছে, পোলিওর টিকা পড়ছে শরীরে, পোলিওর টিকা। দেখেন গাইস কিভাবে রসগুলো নষ্ট করতেছে। হ্যাঁ, এই যে গোটা দিয়ে জমি বাড়ি কাদো দিয়ে দিছে। ভুট্টা লাগাইছে এইদিকে, ভুট্টা বাড়ির মানে পানির প্রয়োজন, ওই জন্য খেজুরের রস দিয়ে ডাইরেক্ট পানি দিচ্ছে। অ্যান্ড গাইস, রস খাওয়ার পর আপনাদের সাথে আর কোনো রকমের কথা হয়নি। আমিও একটু অসুস্থ, তো এই অসুস্থতার মাঝেই রস খেতে চলে আসলাম। শীতে যদি সৌন্দর্য না উপভোগ করি তাহলে আর কি হলো। সো দেখতে পাচ্ছেন সূর্য ওঠা শুরু হয়ে গেছে, আর আমরা এখন চলে যাব। আর এদিকে সবাই গাছের ছবি তুলতেছে। গাইস, আসার সময় যেমন ঘন কুয়াশা ছিল, বাতাস ছিল, এখন অনেকটাই কেটে গিয়েছে। রস খাওয়া শেষে আমরা রাস্তায় বের হয়ে একটি রেল ক্রসিং পেয়েছিলাম, সেটা পার করে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। Yeah.